আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে চিকেন কষা রান্না করব, তো সেই জন্য এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এখানে হাফ কিলো চিকেন হবে, তো এখন একটাকে ম্যারিনেট করব। তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ বাটা, হাফ চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এই সঙ্গে দিয়ে দেব 2 চা চামচ দই। এখন দিয়ে দেব 1 চা চামচ সরিষার তেল, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এটা হাতে সময় থাকলে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততই মাংসের স্বাদটা বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু বেশি দিতে হবে, আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে আসছে, তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ জিরা নিয়েছি, 2টি দারচিনি, 4টি সাদা এলাচ, 4টি লং, 1টি কালো এলাচ, 2টি শুকনো মরিচ, 2 টুকরা দারচিনি, 2টি তেজপাতা। এগুলো দিয়ে একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। তো এটাকে অফ ক্যামেরায় আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, দেখাতে পারি নাই, তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে দিয়েছি, এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখন আমি যেই বাটিতে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি ঢেকে চুলার আঁচটা লো করে দিব। এখন আমি ঢেকে দিচ্ছি, আর ঢেকে চুলার আঁচটা লো করে দিব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, চিকেন থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে, আর পানি দেওয়ার প্রয়োজন নাই। আর যারা একটু ঝোল ঝোল খেতে চান তারা অবশ্যই একটু পানি দিয়ে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এখন আমি চুলার জালটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তো আমি এখন নামিয়ে পরিবেশন করব।
এই তো আমি বেড়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।